আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম অপ্রত্যাশিত দেখা গল্প নিয়ে। আজ শোনাবো এই গল্পের দ্বিতীয় ও শেষ পার্ট। ইসলামাবাদ এয়ারপোর্টের সেই হঠাৎ দেখা, একটি এক্সকিউজ মি আর অবাক হয়ে বলা তুমি, ওখান থেকেই যেন শুরু হয়েছিল তাদের সত্যিকারের গল্প। কিন্তু সেদিন মেয়েটির পাশে ছিল তার বড় ভাই। চোখে ছিল চাপা ভয়, ঠোঁটে আটকে থাকা অনেক কথা। তারা বেশি কথা বলতে পারেনি, শুধু চোখে চোখ রাখা আর একটুখানি হাসি। বিদায় নেওয়ার আগে মেয়েটি খুব আস্তে বলেছিল, পরে কথা হবে। ছেলেটি মাথা নেড়েছিল, হ্যাঁ অবশ্যই। সেদিন তারা আলাদা পথে চলে গেল, কিন্তু মনটা রয়ে গেল একে অপরের কাছেই। পরের কয়েকদিন ছেলেটি নিজের বাড়িতে সময় কাটালো, পরিবার, আত্মীয় স্বজন, পুরনো স্মৃতি। কিন্তু এর মাঝেও প্রতিদিন রাতে ফোনে কথা হতো। মেয়েটির কণ্ঠে একটি আলাদা উষ্ণতা ছিল, যেটা ছেলেটির পুরো দিনটিকে বদলে দিত। একদিন ছেলেটি বলেছিল, তোমাকে সামনে থেকে দেখার পর সব কিছু সত্যি মনে হচ্ছে। মেয়েটি মৃদু হেসে বলেছিল, আমারও। মনে হয় তুমি আমার অনেক দিনের পরিচিত কেউ। এইভাবে 1.5 মাস কেটে গেল খুব দ্রুত। তারপর বিদায়ের সময় এলো। এয়ারপোর্টে দাঁড়িয়ে ছেলেটি ফোনে বলল, আমি আবার আসব। মেয়েটি চুপ করে ছিল কিছুক্ষণ, তারপর শুধু বলেছিল, আমি অপেক্ষা করব। ছেলেটি আবার ইউরোপে ফিরে গেল। শহরটা আগের মতোই ছিল, একই রাস্তা, একই ঠান্ডা বাতাস, একই ব্যস্ততা। কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। এখন তার প্রতিটা রাত শুরু হতো একটা কল দিয়ে আর শেষ হতো একটা গুড নাইট দিয়ে। দূরত্ব ছিল 1000 মাইল, কিন্তু অনুভূতিটা ছিল খুব কাছের। তারা নিজেদের ছোট্ট একটা পৃথিবী বানিয়ে ফেলেছিল, স্ক্রিনের ভেতর, শব্দের ভেতর, অপেক্ষার ভেতর। কিন্তু এই পৃথিবীটা বেশি দিন টিকল না। একদিন মেয়েটির পরিবার সব কিছু জেনে গেল। প্রথমে সন্দেহ, তারপর প্রশ্ন, তারপর কঠিন নিষেধ। বিদেশে থাকা একটি ছেলে, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। মেয়েটির ফোনে নজরদারি শুরু হলো, কথা বলা কমিয়ে দেওয়া হলো, আর হাসিটা ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। ওপাশে ছেলেটি প্রতিদিন অপেক্ষা করত একটা মেসেজের জন্য। অনলাইনে আসবে তো, আজ কথা হবে তো। কখনো কয়েক ঘন্টা, কখনো পুরো দিন কেটে যেত, কখনো কোনো খবর ছাড়া। তবুও সে অপেক্ষা করত, কারণ ভালোবাসা তাকে শিখিয়েছিল অপেক্ষা করতে। এক রাতে অনেক দিন পর মেয়েটি কল করল। ওপাশে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ আর চাপা কান্না। মেয়েটি খুব ধীরে বলল, আমার পরিবার মানবে না। ছেলেটির বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা চেষ্টা করব। মেয়েটি কেঁপে ওঠা গলায় বলল, আমি ক্লান্ত প্রতিদিন লড়তে লড়তে। এই একটা কথায় ছেলেটি বুঝে গেল সব কিছু। ভালোবাসা আছে, কিন্তু লড়ার শক্তি শেষ হয়ে গেছে। শেষবারের মতো তারা অনেকক্ষণ কথা বলল। পুরনো স্মৃতি, প্রথম মেসেজ, এয়ারপোর্টের সেই দেখা, সব কিছু একে একে মনে পড়ছিল। মেয়েটি বলল, তুমি কি আমাকে ভুলে যাবে? ছেলেটির চোখ বন্ধ করে বলল, আমি চেষ্টা করব, কিন্তু পারবো না। দুজনেই চুপ, কারণ তারা জানতো এই চুপটাই তাদের শেষ কথা। তারপর ধীরে ধীরে তারা দূরে সরে গেল। কোনো ঝগড়া নয়, কোনো অভিযোগ নয়, শুধু নিঃশব্দে হারিয়ে যাওয়া। ছেলেটি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল ইউরোপে। নতুন মানুষ, নতুন দিন, সব কিছুই এলো। কিন্তু রাতে ঘুমানোর আগে সে মাঝে মাঝে ফোনটা খোলে, পুরনো চ্যাটগুলো পড়ে। ওয়াও, 20 সেকেন্ডস আনএক্সেপ্টেড। আর সেই সেলফি ইসলামাবাদ এয়ারপোর্টের। সে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর হালকা করে হাসে আর চোখের কোণে জল চলে আসে। সে বুঝে গেছে, সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না, কিছু ভালোবাসা শুধু মনে থাকার জন্য হয়। আর তাদের গল্পটা ঠিক তেমনই একটি গল্প। এই ছিল অপ্রত্যাশিত দেখা গল্পের শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের গঠনমূলক মন্তব্য জানাবেন আমাদেরকে। আবারও হাজির হব নতুন কোনো ভালোবাসা অথবা বিচ্ছেদের গল্প নিয়ে। ততদিন আমাদের সাথে থাকুন এবং পেজে চোখ রাখুন।